অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইবারের বিপিএল। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্য ও তার বিপরীত কবের অবস্থান সব মিলে বেশ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল টিকিট অঙ্গন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর চলমান আসন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন বিসিবি। মূলত টিকেটাররা বয়কট প্রত্যাহার না করায় এই সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি। আজ বৃহস্পতিবার 15 জানুয়ারি রাত আনুষ্ঠানিকভাবে পাঞ্জাবিদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে বোর্ড। এর আগে জানিয়েছিল তাকে অর্থ কমিটির চেয়ারম্যান পদত্যাগ সরানোর সত্ত্বে টিকেটারদের আজকের মধ্যেই ফিরতে হবে খেলায়, নয়তো অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হবে। সন্ধ্যা 6টায় মিরপুরে সিলেট টাইটান্সের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের মাঠে নামার কথা ছিল। আর দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটিও একই কারণে অনুষ্ঠিত হয়নি। এদিকে দুপুরে নিজেদের অবস্থান নর থাকার ঘোষণা দিয়েছিল টিকেটারদের সংগঠন কোঅপ। পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ নয়তো 48 ঘন্টার মধ্যে করবেন এমন প্রতিকৃত দিয়ে কেবল ফিরবেন মাঠে, এমন সিদ্ধান্ত কথাই জানিয়েছিলেন সভাপতি মোহাম্মদ মিঠুন। তবে এখনও তারা ফিরেন নেই, তাই তো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন বিপিএল। দর্শক, বিসিবি কি কাজটি ঠিক করেছে? অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করে নাকি ভুল করেছেন? আপনাদের কাছে কি মনে হয় জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।